আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঈদটা অনেক মজা করে কাটিয়েছেন আপনারা। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই ঈদের পরে দই বড়া হচ্ছিল বাবুর্চিদের দিয়ে। ভেবেছিলাম দুধ আনা থেকে শুরু করে শেষ পর্যন্ত সব কিছু আপনাদের সাথে আমি ভিডিও করে শেয়ার করব, কিন্তু আমি সব কিছু ভিডিও নিতে পারিনি, করতেও পারিনি। এর জন্য যতটুকু ভিডিও করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ছোট হোক বড় হোক, যে কোনো আয়োজনে আমাদের বাড়িতেই দই পাতা হয় বাবুর্চিদের দিয়ে। দই বড়াটা আসলে অনেক কঠিন একটা কাজ, অনেক সময় সাপেক্ষ, অনেক সময় লাগে। এই দুধটা জাল দেওয়া শুরু করেছিল সকাল 11টা থেকে, আর দই পাতা শেষ করতে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিল। দুধ জাল দেওয়ার জন্য 4টা ডেকচিতে আলাদা আলাদা করে দুধ ভাগ করে দেওয়া হয়েছিল। আর এদিকে সকালকার সবার খাওয়ার জন্য বাবুর্চিদের এখানে সবজি রান্না করা হচ্ছিল। তখন সব শেষে আসলে আমি সব কিছু ভিডিও নিতে পারি নাই, তাই দইটা যখন দুধ জাল দেওয়া শেষ হয়, খুঁটিতে তখন দুধ ঢালে, তখন একটু সময় পেয়েছিলাম আর ভিডিও করছিলাম। এটা হচ্ছে দুধ জাল দেওয়ার শেষে যখন পাতিলে দুধ দেয় সেটার ভিডিও। এই কাজটা অনেক রিস্কের কাজ। দুধটা দেখুন একদম ধোঁয়া উঠতেছে। দুধ যখন ডেকচি থেকে নামায়, ফুটন্ত দুধ এনে আস্তে আস্তে এখানে ঢালা হয়, আর এটাই জমে পরবর্তীতে দই তৈরি হবে। আসলে এই বাবুর্চির হাতের ভরা দই অনেক মজা খেতে। এনাকে দিয়েই আমাদের বাড়িতে সবসময় দই ভরা হয়। ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানেই দইয়ের প্রয়োজন হলে আমাদের বাড়িতে বাবুর্চি দিয়েই দই ভরা হয়। দইটা খেতে অনেক মজা, বাজার থেকে আনা যে দইটা সেটার থেকে এটা অনেক মজা হয়। এই দই দিয়ে আপনারা মাঠা তৈরি করে খেতে পারবেন, ঘোলও তৈরি করে খেতে পারবেন, আর এমনি তো খাওয়া যাবে এই দই। দইটা খুব মজা হয়।